তোমরা জানো গতকালকে কি হয়েছে? গতকাল আমার মোশন গ্রাফিক ডিজাইনারের সাথে একটু ঝগড়া হয়ে গেছিল। ও বলল, ভাই এত কাজ আমার পক্ষে এখন করা পসিবল না। আমিও রেগে গিয়ে বললাম, ঠিক আছে তুমি যাও, আমি দেখে নিচ্ছি কি করা যায়। কিন্তু তোমরা তো আমাকে চেনোই, আমি তোমাদেরকে বেশি দিন অপেক্ষা করাতে পারি না। আমাকে রেগুলার ভিডিও তোমাদের জন্য আনতেই হয়। তাই ডিজাইনারের সাথে ঝগড়া করে বসে না থেকে আমি শুরু করে দিলাম রিসার্চ করা, যে মোশন গ্রাফিক ডিজাইনার ছাড়া কি করে প্রফেশনাল মোশন গ্রাফিক্স বানানো যায়। আর যেমনটা তোমরা আমাকে চেনো, আমাদের রিসার্চ মানে কিন্তু শুধু রিসার্চ করে থেমে থাকা নয়, যতক্ষণ না একটা প্রপার সলিউশন বের হচ্ছে। আর এইবারও ঠিক তাই হলো। আমরা খুঁজে পেলাম একটা খুব পরিচিত এআই টুলের এমন একটা ম্যাজিক ট্রিক, যার প্রপার ইউজ জানলে মোশন গ্রাফিক্স ডিজাইনারকে টাটা বাই বাই বলে নিজেরাই প্রফেশনাল মোশন গ্রাফিক্স বানাতে পারবে। ম্যাজিক টুলটার নাম হলো ক্লড এআই। এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, লাখ লাখ টাকা খরচ না করে, কোনো এক্সট্রা ডিজাইনার বা এক্সপেন্সিভ কোর্স ছাড়াই কিভাবে তোমরাও প্রফেশনাল লুকিং মোশন গ্রাফিক্স বানাতে পারবে। শুধু ক্লডের সাথে সঠিক প্রম্পট আর সঠিক অ্যাসেট ইউজ করতে পারলেই তোমরাও খুব সুন্দরভাবে নিজের ভিডিওর জন্য মোশন গ্রাফিক্স জেনারেট করে নিতে পারবে। নমস্কার, আমি অরিন্দম, তোমাদের এআই লার্নিং পার্টনার। যদি তুমি কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং, এআই আপডেটস অ্যান্ড টুলস, অটোমেশন, ফিউচার প্রুফ স্কিল আর প্রোডাক্টিভিটি নিয়ে শিখতে চাও, তাহলে পারে এই চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকো, কারণ এখানে আমরা প্রতিনিয়ত এআই শিখি সহজভাবে নিজের মাতৃভাষায়। আজ আমরা দেখব কিভাবে তুমি ক্লড ডিজাইনকে ইউজ করে মোশন গ্রাফিক্স ভিডিও বানাতে পারবে, তাও আবার কমপ্লিটলি অটোমেটিক। 1. তুমি ইউটিউব বা ইনস্টাগ্রামের জন্য রেগুলার ভিডিও বানিয়ে থাকো। 2. যদি তোমার ভিডিওতে কনসেপ্ট এক্সপ্লেন করতে গেলে পারে ভিজুয়াল দরকার হয়। আর 3. যদি তুমি এডিটরকে টাকা দিতে দিতে টায়ার্ড হয়ে গেছো, কিন্তু কোয়ালিটিও তুমি কম্প্রোমাইজ করতে চাইছো না। আমরা একদম জিরো থেকে স্টার্ট করব, তোমার টকিং হেড ভিডিও বা শুধু একটা অডিও ফাইল থেকে ফাইনাল এক্সপোর্ট পর্যন্ত। আর শেষে আমি তোমাদেরকে একটা বোনাস মেথড দেখাবো, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে থাকি, যেখানে অ্যানিমেশনটা তোমার নিজের ব্র্যান্ড কালার, ফ্রন্ট আর লোগো মেনে হবে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করে নেই। একটা ছোট্ট রিকোয়ারমেন্ট আছে। ক্লড ডিজাইন ইউজ করতে গেলে পারে তোমার একটা পেইড ক্লড সাবস্ক্রিপশন লাগবে। প্রো, ম্যাক্স কিংবা এন্টারপ্রাইজ, এই প্ল্যানগুলোর মধ্যে ক্লড ডিজাইন অলরেডি ইনক্লুড আছে, আলাদা করে কিছু কিনতে হবে না। কিন্তু ফ্রি প্ল্যানে এটা পাওয়া যাবে না। এই একটাই রিকোয়ারমেন্ট, আর কোনো টুলের জন্য একটা টাকাও লাগবে না, বাকি সব ফ্রি। চলো তাহলে দেখে নেই আমরা এটাকে অ্যাক্সেস করব কিভাবে। সিম্পলি আমরা claude.ai তে যাব আর নিচে সাইড বারে ডিজাইন অপশনটাতে ক্লিক করব। বাঁ পাশে ক্লড ডিজাইন ইন্টারফেস খুলে যাবে। এখন আমরা পুরো প্রসেসটা 5টা স্টেপে কমপ্লিট করব। আমি আগে থেকে একটা মাইন্ড ম্যাপ দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার মাথায় ফুল পিকচারটা ক্লিয়ার থাকবে। স্টেপ 1, কন্টেন্ট। তোমার কন্টেন্ট রেডি রাখো। এই কন্টেন্টটা 3 রকম হতে পারে। একটা লেখা স্ক্রিপ্ট হতে পারে, একটা অডিও ফাইল হতে পারে, অথবা একটা ভিডিও ফাইল হতে পারে। আমার সাজেশন হলো অডিও বা ভিডিও ইউজ করা, কারণ যখন তোমার অডিও বা ভিডিও থাকবে তখন অ্যানিমেশনটা তোমার কথা বলার টাইমিং এর সাথে এক্স্যাক্টলি ম্যাচ করবে। শুধু স্ক্রিপ্ট দিলেও কাজ হবে, কিন্তু সিঙ্কটা ততটা পারফেক্টলি হবে না। আমার ক্ষেত্রে আমার কাছে অলরেডি একটা ভিডিও ফাইল আছে। এই ভিডিওতে আমি যা বলেছি সেই কন্টেন্টের জন্য আমি আমার মোশন গ্রাফিক্স বানাবো। চলো তাহলে নেক্সট স্টেপ দেখে নেই। স্টেপ 2, ট্রান্সক্রিপশন। এখন আমাদের এই অডিও বা ভিডিও ট্রান্সক্রিপ্ট বানাতে হবে, কিন্তু সাধারণ ট্রান্সক্রিপ্ট না, টাইম স্ট্যাম্প সহ ট্রান্সক্রিপ্ট। এটা খুব ইম্পর্টেন্ট। আর কেন ইম্পর্টেন্ট সেটা আমি একটু পরে বলছি। এর জন্য আমরা একটা ফ্রি অ্যাপ ইউজ করব, যার নাম হলো বাজ। ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড হয়ে গেলে ফাইলটা ওপেন করো। ম্যাকের ক্ষেত্রে এই অ্যাপ আইকনটা ড্র্যাগ করে অ্যাপ্লিকেশন ফোল্ডারে ড্রপ করে দাও। এই সেম অ্যাপ উইন্ডোজেও আছে, তাই উইন্ডোজ ইউজার হলে ওই ভার্সনটা ইনস্টল করে নিও। ইনস্টল কমপ্লিট। এখন অ্যাপটা ওপেন করো। ইন্টারফেসটা অনেকটা দেখতে এই রকম। এখন ট্রান্সক্রাইব করার জন্য তোমার ভিডিওটা সিম্পল ড্র্যাগ করে এই অ্যাপের মধ্যে ড্রপ করে দাও। বাকি সেটিংস গুলো ডিফল্ট রাখো, তারপরে রানে ক্লিক করলেই হয়ে যাবে। আর যদি তুমি আরো বেটার কোয়ালিটির ট্রান্সক্রিপশন চাও, তাহলে মডেল ড্রপ থেকে লার্জ মডেলটা সিলেক্ট করো। একটু বেশি সময় নেবে, কিন্তু অ্যাকুরেসি খুব ভালো। আমি ডিফল্টেই রেখে রান ক্লিক করছি। আর দেখো প্রসেস কমপ্লিট। এখন এই রেজাল্টের ওপর ডাবল ক্লিক করো, তারপর এক্সপোর্টে ক্লিক করো। এখান থেকে আমরা এসআরটি ফাইলটা ডাউনলোড করব। এসআরটি ক্লিক করো, তারপর সেভ। ফোল্ডারে ফিরে গেলে দেখবে ট্রান্সক্রিপ্ট ফাইলটা চলে এসেছে। এটা টেক্সট এডিট বা নোটপ্যাডে ওপেন করো। দেখো এখানে শুধু কথা না, সাথে টাইম স্ট্যাম্পও আছে। এই টাইম স্ট্যাম্প দেখে ক্লড বুঝতে পারবে কোন কথাটা ভিডিওর কোন সেকেন্ডে বলা হয়েছে, আর তাই প্রতিটা অ্যানিমেশন এক্স্যাক্টলি অ্যাকুরেট সেকেন্ডে ট্রিগার করবে। টাইম স্ট্যাম্প না দিলে ক্লডকে গেস করতে হতো, আর সিঙ্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। এবার চলে এসেছি আমরা স্টেপ 3 তে।
অ্যানিমেশন জেনারেট। এখন আমরা ক্লড ডিজাইনে গিয়ে অ্যানিমেশন জেনারেট করব। ক্লড ডিজাইন ওপেন করার পর একদম প্রথমেই এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে, অ্যানিমেশন। এটা সিলেক্ট করা খুব ইম্পর্টেন্ট, না হলে ক্লড তোমাকে অ্যানিমেশনের বদলে অন্য কিছু জেনারেট করে দিতেই পারে। এরপর মডেল সিলেকশনের পালা। আমি রেকমেন্ড করব সনেট 5 অথবা ওপাস। আমি এখানে ওপাস দিয়েই করছি, কারণ আউটপুট কোয়ালিটি একটু বেশি রিফাইন্ড আসে। এখন প্রম্পটের পালা। এই প্রম্পটটা আমি অলরেডি করে রেখেছি, ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে কপি পেস্ট করে ইউজ করতে পারো। আমি এখানে পেস্ট করছি। প্রম্পট পেস্ট হয়ে গেলে একদম সাথে সাথে তোমার এসআরটি ট্রান্সক্রিপশনটা নিচে পেস্ট করে দাও, মানে উপরে প্রম্পট নিচে ট্রান্সক্রিপ্ট দুটো একসাথে। ব্যাস, এখন সেন্ডে ক্লিক করো আর ক্লড এখন তোমার অ্যানিমেশন ডিজাইন করতে শুরু করবে। এখানে একটু সময় লাগবে, তাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। আর দেখো ক্লড অ্যানিমেশনটা কমপ্লিট করে দিয়েছে। এই হলো আউটপুট। এখন এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে কোনো অডিও নেই, কারণ আমরা শুধু ট্রান্সক্রিপ্ট দিয়েছি, অ্যাকচুয়াল অডিও কিন্তু দেইনি। চিন্তা করো না, অডিওটা আমরা এডিটে অ্যাড করে নেব। কিন্তু তার আগে আমরা দেখব আমাদের এই অ্যানিমেশন ভিডিওটা এক্সপোর্ট কি করে করব। আমাদের স্টেপ 4। এখন ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ারে ক্লিক করো, তারপর ভিডিও সিলেক্ট করো। এখানে সাইজ চুজ করার অপশন পাবে, আমি অরিজিনাল সাইজই রাখবো। তারপর এক্সপোর্টে ক্লিক, আর দেখো ভিডিও এক্সপোর্ট হয়ে গেল। একদম সিম্পল। এখন আমরা চলে এসেছি আমাদের ফাইনাল স্টেপ 5 এডিটিং এ। এখন এই অ্যানিমেশনটা আমরা ভিডিও এডিটরে নিয়ে গিয়ে অরিজিনাল অডিওর সাথে জয়েন করব। আমি এখানে ইউজ করেছি প্রিমিয়ার প্রো, তোমরা যে কোনো অন্য এডিটিং টুল বা সফটওয়্যার ইউজ করতেই পারো। প্রসেসটা একদম সেম। এখানে আমি দুটো ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, একটা আমার অরিজিনাল ভিডিও আর একটা ক্লডের বানানো অ্যানিমেশন। এখন প্রথমে অরিজিনাল ভিডিওটা ফার্স্ট ট্র্যাকে রাখছি আর অ্যানিমেশনটা এর উপরের ট্র্যাকে। আর এখানে আমি অ্যানিমেশনটা ড্র্যাগ করে রাইটে স্লাইড করে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এখন শুধু প্লেব্যাক করব আর দেখো। If you aren't naturally tired at night and excited in the morning, then you probably haven't found something meaningful to work on. You are not stressed from doing too much. You are stressed from doing too little of what you care about. দেখলে একদম পারফেক্টলি সিঙ্ক। এই জন্যই আমি শুরুতে বলেছিলাম টাইম স্ট্যাম্পটা এতটা ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমরা প্রথম মেথডটা দেখে ফেললাম, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এই যে আউটপুটটা আমরা পেলাম, এটা দেখতে ভালো, কিন্তু এটা আমাদের ব্র্যান্ডের সাথে একদম যাচ্ছে না। তোমার হয়তো নিজের ব্র্যান্ড কালার আছে, নিজের ফন্ট আছে, লোগো আছে, একটা স্পেসিফিক লুক আছে, যেটা তোমার প্রত্যেকটা ভিডিওতে দরকার। তো এই প্রবলেমের সলিউশন হলো ডিজাইন সিস্টেম। এখন আমি দেখাবো কিভাবে তুমি নিজের ডিজাইন সিস্টেম বানাবে আর সেটা দিয়ে অ্যানিমেশন জেনারেট করবে। তো বন্ধুরা, যেমন কথা দিয়েছিলাম, ভিডিওর শেষে তোমাদের জন্য একটা বোনাস, আর এই ভিডিওর বোনাসটা হলো এর ডিজাইন সিস্টেম বানানো। চলো দেখে নিই। ডিজাইন সিস্টেম বানাতে গেলে তোমার কাছে কিছু অ্যাসেট থাকতে হবে, যেমন তোমার ডিজাইনের স্ক্রিনশট, ইমেজ বা রেফারেন্স। এটা তোমার নিজের বানানো ডিজাইন হতে পারে অথবা অনলাইন থেকে পাওয়া যে কোনো রেফারেন্স হতে পারে। একটা বা দুটো ইমেজ থাকলেই হয়ে যাবে। চলো তাহলে দেখে নিই কি করে তুমি তোমার নিজের ব্র্যান্ডের ডিজাইন সিস্টেম বানাবে। ক্লড ডিজাইনে ফিরে যাও আর এই আইকনে ক্লিক করে প্রজেক্ট পেজে চলে যাও। এখানে দেখবে একটা অপশন আছে ডিজাইন সিস্টেম, এটাকে ক্লিক করো। তারপর এই প্লাস আইকনটা ক্লিক করো। এখন দুটো অপশন আসবে, ক্রিয়েট হেয়ার অথবা ক্রিয়েট ইউজিং ক্লড কোড। আমরা ক্রিয়েট হেয়ারটা সিলেক্ট করব। এখন কিছু ডিটেল দিতে হবে। প্রথমে কোম্পানি নেম, আমি দিচ্ছি আমাদের চ্যানেলের নাম এআই লার্নার্স। তারপর একটা ট্যাগলাইন, আমি লিখছি লার্ন, এঙ্গেজ অ্যান্ড ইভলভ। তোমরা তোমাদের বিজনেস চ্যানেল বা বিজনেস সম্পর্কে যা ইচ্ছে এখানে লিখে দিতে পারো। এরপর ডিজাইন সোর্স দেওয়ার অনেকগুলো অপশন আছে। যদি তোমার ওয়েবসাইট বা অ্যাপের কোড গিটহাবে থাকে সেটা দিতে পারো, কম্পিউটারে কোড থাকলে সেটা দিতে পারো, ফিগমা ফাইল থাকলে ফিগমা লিংক পেস্ট করতে পারো, আর লোগো, ফন্ট বা অ্যাসেট থাকলে সেটাও এখানে ড্রপ করতে পারো। আমার কাছে আমার ডিজাইনের স্ক্রিনশট আছে, তাই আমি সেটাই আপলোড করব। এই যে আমার রেফারেন্স ফোল্ডারটা, এই ডিজাইনগুলো আমরা আমাদের ভিডিওতে ইউজ করি। আমি চাই ক্লড এই ইমেজগুলো দেখে আমার জন্য একটা ডিজাইন সিস্টেম বানা। আমি ব্রাউজে ক্লিক করে সব ফাইল সিলেক্ট করছি, তারপর ওপেন। বাস, এখন কন্টিনিউ টু জেনারেট ক্লিক করো, তারপর জেনারেট। এই প্রসেসটা প্রায় 5 মিনিট নেবে, তাই একটু অপেক্ষা করো। আর দেখো ডিজাইন সিস্টেম আমাদের পুরোপুরি রেডি। এখানে সব এলিমেন্ট ক্লড নিজে এক্সট্রাক্ট করে বানিয়ে দিয়েছে। স্ক্রল করে তোমরা দেখে নাও
কোন কালারটা ইউজ হয়েছে, আইকনগুলো কেমন, অ্যাকসেন্ট কালার, ব্র্যান্ড কালার, ফন্ট কেমন দেখতে, একদম সব কিছু। আর যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় নিচে প্রম্পট বক্সে শুধু লিখে দাও তোমার কি চেঞ্জ লাগবে, ক্লড সাথে সাথে সেটা এডিট করে চেঞ্জ করে দেবে। এখন এক্স্যাক্টলি এই ডিজাইন সিস্টেমটা ইউজ করে আমরা অ্যানিমেশন বানাবো। এখানে ক্লিক করো আর স্ক্রল করলে দেখবে আমাদের নতুন ডিজাইন সিস্টেমটা চলে এসেছে। এটা সিলেক্ট করো, তারপর আবার অ্যানিমেশন অপশনটা সিলেক্ট করো। এটা কিন্তু ভুলবে না, এটাই প্রসেস। আর এখন সেম প্রম্পটটা পেস্ট করছি, যে প্রম্পটটা আমরা আগে ইউজ করেছিলাম। আমি আগের প্রজেক্ট থেকে কপি করে নিলাম, সেম ট্রান্সক্রিপ্ট, সেম প্রম্পট, শুধু ডিজাইন সিস্টেমটা এক্সট্রা। সেন্ড ক্লিক করছি আর দেখো আউটপুট। এখন অ্যানিমেশনটা আমাদের এক্স্যাক্ট ডিজাইন সিস্টেম দিয়ে তৈরি হয়েছে, ওই জেনারিক ডিফল্ট ডিজাইন না। এখন আমরা এটা পেলাম, ডিফারেন্সটা একদম ক্লিয়ার। এখন আগের মতোই শেয়ার, তারপর ভিডিও, অরিজিনাল সাইজ আর এক্সপোর্ট। ভিডিও ডাউনলোড হয়ে গেলে এডিটারে ফিরে যাও। আমি পুরো গ্রাফিক্সটা ডিলিট করছি আর নতুন অ্যানিমেশন ড্র্যাগ করে এখানে বসাচ্ছি। এখন প্লেব্যাক করি। If you aren't naturally tired at night and excited in the morning, then you probably haven't found something meaningful to work on. You are not stressed from doing too much. You are stressed from doing too little of what you care about. তো এইভাবে তুমি তোমার নিজের ব্র্যান্ডেড ডিজাইনের অ্যানিমেশন বানাতে পারবে। শেষ করার আগে 3টে কুইক টিপ দিয়ে যাচ্ছি। 1, ট্রান্সক্রিপ্ট বড় হলে অ্যানিমেশনও বড় হবে আর টাইমও বেশি নেবে, তাই লম্বা ভিডিও হলে 2 থেকে 3 মিনিটের চাঙ্ক করে আলাদা আলাদা করে জেনারেট করো, তারপর এডিটারে জুড়ে দাও। 2, ডিজাইন সিস্টেম একবার বানিয়ে নিলে হয়ে গেল, আর বারবার বানানোর কোনো দরকার নেই। প্রত্যেক নতুন অ্যানিমেশনে শুধু সিলেক্ট করে নেবে, বাস তোমার কাজ এখানে শেষ। আর 3, তুমি প্রম্পটে তোমার মতন স্পেসিফিক ইনস্ট্রাকশন দিতে পারো, যেমন কিপ দ্য টেক্সট মিনিমাল বা ইউজ অনলি দ্য আইকন, নো ফটোজ। যত স্পেসিফিক প্রম্পট তত কন্ট্রোলড আউটপুট। বাই দ্য ওয়ে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ডেসক্রিপশনে তার আমি লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা গিয়ে চেক আউট করে এসো। তো এই হলো পুরো প্রসেস, একটা টকিং হেড ভিডিও থেকে প্রফেশনাল মোশন গ্রাফিক্স একদম তোমার ব্র্যান্ডেড ডিজাইনে তৈরি। এই ভিডিওতে যা যা টুল আর প্রম্পট আমি ইউজ করেছি সবকিছুর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, একদম ফ্রি। তুমি গিয়ে তোমাদের মতন ইউজ করো। আর তুমি যদি এআই দিয়ে এই রকম আরো নিত্য নতুন কাজ শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা ফলো করতে ভুলো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানাও আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং এআই, কারণ এআই হচ্ছে ফিউচার।